মেলার দোকানের গরম গরম ভেলপুরি আমাদের সবারই ভীষণ পছন্দের। আজকে দেখাবো বাড়িতে কিভাবে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব কম সময় মেলার দোকানের সেই বিখ্যাত ভেলপুরি বাড়িতে তৈরি করা যায়। নমস্কার, আমি মোনালিসা। আজ নিয়ে এসেছি ভেলপুরি বানানোর খুব সহজ উপায়, তাও আবার কোনো রকম ডিম বা ইস্ট ব্যবহার করা ছাড়াই। তাহলে চলো এই ভেলপুরি বানাতে কি কি উপকরণ লাগছে প্রথমে দেখে নেব। নিয়েছি 2 হাতা টক দই, 1 চামচ চিনি, 2 চামচ সাদা তেল, হাফ চামচ দিলাম খাবার সোডা। এখন ভালোভাবে এই সমস্ত উপকরণ ফেটে নিতে হবে। ফেটে নিলেই দেখা যাবে এরকম বুদবুদ হয়ে একটা লেয়ার তৈরি হবে। এখন এই টক দই, সাদা তেল, সোডার মিশ্রণের মধ্যে দিয়ে দেব ময়দা। দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। ভালোভাবে শুকনো উপকরণের সাথে দই, চিনি, সোডার মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে একটা নরম ডো বানিয়ে নিতে হবে। ডোটা বানানোর সময় আমার বিশেষ একটা জলের প্রয়োজন হয়নি, তবে আপনাদের যদি মনে হয় একদম সামান্য একটু জল দিতে পারেন। এরকম একটা নরম ডো বানিয়ে এখন ঢাকনা চাপা দিয়ে ঘন্টা খানেকের জন্য রেস্ট করতে দেব। 1 ঘন্টা পরে এখন দেখুন ডোটা ফুলে উঠেছে আর আরও কিন্তু নরম হয়ে গিয়েছে। হাত দিয়ে 2-3 বার এরকমভাবে ডলে নেব। তারপর আঙুলে একটুখানি ময়দা লাগিয়ে ছোট ছোট লেচি বানিয়ে নেব। সমস্ত ডো থেকে লেচি বানানো হয়ে গেলে এখন একটা একটা ডো নিয়ে এইভাবে আঙুলের সাহায্যে ফাঁকা করে একটা একটা ভেলপুরির শেপ দিয়ে নেব। এরপর ভেলপুরি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল মিডিয়াম আঁচে গরম করে নিয়ে এখন একে একে ভেলপুরিগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। এরপর উল্টে পাল্টে লো টু মিডিয়াম আঁচে ভেলপুরিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। তবে খুব বেশি ভাজা যাবে না। যখন এরকম হালকা সোনালি রং আসবে সেই সময় কিন্তু তেল থেকে ঝরিয়ে ভেলপুরিগুলোকে তুলে নিতে হবে। একইভাবে আমি আলাদা আলাদা ব্যাচে ভেলপুরিগুলোকে ভেজে নিচ্ছি। মেলার দোকানে যেহেতু অনেকটা তেল দিয়ে ভেলপুরি ভাজে, সেই জন্য ওরা কিন্তু একসাথে অনেকগুলো করে ভেলপুরি ভাজতে পারে। যেহেতু এটা বাড়িতে বানাচ্ছি সেই কারণে কিন্তু অল্প তেলেই বানিয়েছি। তৈরি হয়ে গেছে মেলার মতো গরম গরম ভেলপুরি। তাহলে রেসিপিটা বাড়িতে ট্রাই করে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আজকের মতো টাটা।